ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। বন্ধুরা, আগের ভিডিওর কমেন্ট থেকে আমি ইন্সপায়ার হয়ে তোমাদের জন্য আজ আরও দুটো মিডল টার্ম নিয়ে এসেছি, যা দেখলে হয়তো তোমাদের মধ্য থেকে মিডল টার্মের জটিলতা কেটে যাবে। তোমাদের প্রথম অঙ্ক রইল 3x² মাইনাস 10x ইজ ইকুয়াল টু -8। এবার তোমরা বলবে, তো আমরা মিডল টার্ম তো জানি কেবলমাত্র একটা অঙ্ক, কিন্তু এখানে দেখো সমীকরণের আকারে আছে। ঠিক আছে, অনেক সময় সমীকরণের আকারেও থাকে। এবার আমাদেরকে দেখতে হবে এই অঙ্কটাকে যদি আমরা এক লাইন এগিয়ে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে, 3x² মাইনাস 10x। এটা যেহেতু ডান দিকে আছে, এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, এই -8টা তখন হয়ে যাবে +8, সমান রইবে 0। ঠিক আছে, এইবার দেখো এই যে আকারটা 3x² মাইনাস 10x প্লাস 8, এটা একটা মিডল টার্মের অঙ্কের আকারের মতো লাগছে। তাহলে আমরা এর মিডল টার্ম করব। আচ্ছা, আমরা মিডল টার্মের যে নিয়ম বলেছিলাম তাতে আমরা কি বলেছিলাম, যে এখানে লাস্টে যেই পদটার সাথে এক্স যুক্ত থাকবে না, মানে এক্স এই পদ যার যেই পদের সঙ্গে থাকবে না সেই পদটা, আর এখানে x² সঙ্গে যে পদটা গুণে রয়েছে সেই পদটা গুণ করতে হবে। আমাদের প্রথম কাজ হলো এইটা। দেখো এই লাস্টের যে পদ 8 ছিল, আর যেটা x² সঙ্গে গুণ ছিল 3 ছিল, সেই 8 আর 3কে গুণ করেছি 24। এইবার সেই 24কে আমার ভাঙা আর সব থেকে ছোটো ছোটো অংশে ভাঙবো। তাহলে প্রথমে 2 দিয়ে দিই, 2 12, তারপর 3 দিয়ে দিই, 3 4, তারপর 2 দিয়ে দিই। ঠিক আছে, তো এরকম করে আমাদেরকে উৎপাদককে ভেঙে নিতে হতো, আমরা ভেঙে নিয়েছি। এইবার আমরা দেখব কি করে এই উৎপাদকগুলো দিয়ে 10 পটানো যায়। ঠিক আছে, আমাদের মেন উদ্দেশ্য হলো এই উৎপাদকগুলো দিয়ে 10 পটাবো। অবশ্যই উৎপাদকগুলোকে গুণ করে, এবার কোনোটার সঙ্গে কোনোটা গুণ করে তারপর যোগ করে বিয়োগ করে আমরা দেখব 10 পড়ছে কিনা। ঠিক আছে, এখানে যদি আমি দেখি 3 দুগুণে 6, আর এখানে দেখো 2 দুগুণে 4, তাহলে 6 আর 4 যদি যোগ করি আমরা 10 পেয়ে যাব। এই দেখো 3 দুগুণে 6 হচ্ছে, আর এই 2 দুগুণে 4 হচ্ছে। যদি আমি যোগ করি তাহলে কত পাবো, 10 পাবো। আমাদের মাঝে কিন্তু 10 রয়েছে, 10 কিন্তু তাহলে পটে গেছে, তাহলে আমি খুঁজে পেয়ে গেছি। তাহলে আমি পরের লাইনটা এগিয়ে নিয়ে যাব, 3x² মাইনাস এই 10-এর জায়গায় লিখব 6 যুক্ত 4, আর x যেরকম গুণে আছে সেরকম গুণে দিয়ে দিয়েছি। এইবার দেব বাদ বাকিটা সমান 0। এবার আমরা পরের লাইনে এগোই। পরের লাইনে এই বন্ধনীগুলো ছাড়বে, 3x² মাইনাস, এইবার দেখো বন্ধনী ছাড়ার যে নিয়ম রয়েছে, এই যে চিহ্ন যেহেতু এই বন্ধনীর মধ্যে আছে, তাহলে যখন বন্ধনী খুলব এই চিহ্ন আর এই সংখ্যার আগের যে চিহ্ন গুণ হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, গুণ হয়ে হবে মাইনাস, তাই এখানে মাইনাস লিখেছি। আর যখন আমরা বন্ধনী খুলব তখন এই 6টা একটা এক্সকে টানবে, একটা নয় এক্সকে টানবে, কারণ গুণে আছে। তাহলে 6x, আবার এই চিহ্নের সঙ্গে এই চিহ্নের গুণ করব, এটাও মাইনাস, এটা প্লাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, আর 4x যেহেতু গুণে আছে তাই গুণ লিখব, আর 8 সমান 0। এইবার দেখো কমন নেব আমরা। কীরকম, যে দেখব এই দুটো পদের মধ্যে কি কি কমন আছে। ঠিক আছে, দেখো এই দুটো পদের মধ্যে এই 6কে যদি আমরা ভাঙি, 3 গুণিতক 2 পাবো, অর্থাৎ 3ও একটা পাবো। তাহলে কমনের নিয়ম অনুযায়ী 3, আর এখানে একটা x আছে তাই একটা x নিলাম। এখানে তাহলে কি পড়ে রইল, তাহলে এখানে কেবলমাত্র একটা x পড়ে রইল, -6, কারণ এর 6 নয়, 6 আর হবে না, কারণ আমি 6 থেকে 3 নিয়ে নিয়েছি, তাহলে 2 পড়ে থাকবে। বোঝা গেল? এইবার দেখো এখানে রয়েছে মাইনাস, এখানে 8 রয়েছে, এখানে 4 রয়েছে, তার মানে আমি 4 কমন নিতে পারবো, যেহেতু এটা মাইনাস, আর এখানে পড়ে থাকবে কি x। এইবার দেখো তোমরা বলবে যে এখানে মাইনাসের গুণ, মাইনাস বা চিহ্নের গুণ হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে। কীরকম হচ্ছে দেখো, মাইনাস আর এক্সের আগে কি রয়েছে, প্লাস, তাহলে মাইনাস প্লাসে গুণ করে মাইনাস। দেখো আগের লাইনে মাইনাস আছে, তার মানে আমি ঠিক লিখেছি। সেরকম দেখো এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে কী লিখবো আমরা, 2। তোমরা বলবে এখানে প্লাস ছিল, এখানে কেন মাইনাস। এখানেই তো মজা। ব্যাপারটা হলো, তুমি যখন মনে করো এই বন্ধনীটাকে খুলবে, এই বন্ধনীটাকে খুলতে গেলে এই চিহ্নটার সঙ্গে গুণ করতে হবে। তো এই চিহ্নটার সঙ্গে এইখানে যে প্লাস চিহ্ন গুণ হয়ে দেখো -4x হবে, দেখো -4x। সেরকম এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন গুণ করো, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, দেখো মাইনাসে মাইনাসে +8, তার মানে আমি ঠিক লিখেছি। আরও একটা জিনিস বা উপায় কী করে বুঝবে ঠিক লিখেছো, দেখো এইটা আর এইটা দুটো সমান হবে। ঠিক আছে,
তাহলে তোমরা বুঝতে পারবে যে তুমি ঠিক লিখেছো। ওকে, তোমাদের যদি এখানে চিহ্নের গুণ বুঝতে অসুবিধা হয়, এই যেমন মাইনাস গুণিতক মাইনাস সমান প্লাস বা মাইনাস গুণিতক প্লাস সমান মাইনাস, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই এ সম্পর্কে 3-4 মিনিটের একটা ভিডিও পোস্ট করব। এইবার দেখো, এখানেও রয়েছে একই পদ, এখানেও রয়েছে একই পদ, আবার দেখো 4-এর সঙ্গে গুণে রয়েছে, 3x-এর সঙ্গে গুণে রয়েছে। তার মানে এখানে আরও একটা জিনিস করতে পারি, তাহলে এখানে যদি আমরা x-2 যদি কমন নিয়ে নিই দুটো পদ থেকে, x-2 যদি আমি কমন নিয়ে নিই দুটো পদ থেকে, তাহলে এখানে কি পড়ে থাকবে 3x, আর এখানে কি পড়ে থাকবে -4 সমান 0। এইবার দেখো তোমরা বলবে যে এখানে আমাদের এটা বুঝতে অসুবিধা হলো, কিছুই করবে না, যখন দেখবে তোমার এখানে আর এখানে একই বেরিয়ে গেছে, তাহলে একটা ওটা লিখে দিবে, আর একটা বাদ বাকি যেটা পড়ে আছে, এই দেখো 3x পড়েছিল 3x লিখে দিয়েছি, -4 পড়েছিল -4 লিখে দিয়েছি, সমান 0। তাহলে আমাদের মিডল টার্ম হয়ে গেল, আর এটা আমাদের হলো উত্তর। ঠিক আছে, যদি এটা সমাধান করতে হতো তখন দুটোকে শূন্যের সঙ্গে দেখাতাম, দেন আমরা এগোতাম। কীরকম সেটা আবার দেখিয়ে দিই, সেটা আলাদা জিনিস যদিও, সেটা মিডল টার্মের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আমরা জানি দুটো যদি গুণ পদ, মানে গুণ অবস্থায় যদি দুটো পদ যদি শূন্যের সঙ্গে সমান হয়, তারা তাহলে প্রত্যেকে শূন্যের সঙ্গে সমান হয়। কীরকম, x-2 সমান 0 একবার হবে, 3x-4 সমান 0 একবার হবে, এখান থেকে x-এর একটা মান, এখান থেকে x-এর একটা মান বেরিয়ে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের যে বিষয়টা ছিল মিডল টার্ম জানা, তো আমাদের মিডল টার্ম এখানেই শেষ হলো। আমাদের পরের মিডল টার্ম ছিল এরকম। ঠিক আছে, তো আমরা আগের অঙ্কের মতো এই যে পদটা আর এই পদটা গুণ করব, কত হয় 30 গুণ 2 সমান 60, আবার 60কে আমরা ভাঙবো উৎপাদকে, 2 দিয়ে ভাঙি 30, আবার 2 দিয়ে দিই 15, আবার 5 দিয়ে দিই 3। এইবার আমাদেরকে যা হোক করে হলেও 17 পটাতে হবে। এবার তুমি খুঁজবে যে 17 কীরকম পটাবো দেখি। আচ্ছা, আমি যদি গুণ করি 2 দুগুণে 4, 5-এ 20, ও 20 হয়ে গেছে, তাহলে 20 থেকে যদি আমি 3 বিয়োগ দিয়ে দিই তাহলে তো আমাদের 17 হয়ে যাবে। 20 এর থেকে 3 দিয়ে দিই 17, হচ্ছে না? তাহলে যখন আমরা পেয়ে গেছি লিখে ফেলি 2x² মাইনাস 17 এর জায়গায় কি লিখব 20 মাইনাস 3x মাইনাস 30। পরের লাইনে আমরা বন্ধনী খুলব, 2x² মাইনাস সেই চিহ্নের গুণ, এই মাইনাসের সঙ্গে এই প্লাসের গুণ হয়ে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এই প্লাসের সঙ্গে গুণ হয়ে কি হয় মাইনাস, তাহলে মাইনাস 20x, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হবে, হবে প্লাস 3x, আর যেটা পড়ে আছে যেমন পড়ে আছে। এবারে কি লিখব দেখব আমরা, এবারে কমন খুঁজব, দেখি এখানে 20 আছে মানে 10 গুণিতক 2, মানে এখানে একটা 2 পাবো, এখানে একটা 2 আছে, আর এখানে একটা দুটো x আছে, এখানে একটা x আছে, তার মানে আমি যদি 2x কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকবে x, আর এইখানে পড়ে থাকবে 10, যেহেতু 2 কমন নিয়ে নিয়েছি, 10 দুগুণে 20, 2 বের করে নিয়েছি, তাই 10 পড়ে থাকবে, হয়ে গেল। এবার এখানে প্লাস 3, এখানে কি পড়ে থাকবে x মাইনাস 10, আর মিডল টার্ম ঠিক হচ্ছে কিনা তা জানার জন্য যে পদরা রয়ে যাবে সেই পদরা দুটোরই সমান হবে। ঠিক আছে, এখানে তোমরা বলবে যে এটা কোনো চিহ্নের চেঞ্জ হলো না, হলো না, কারণ প্লাস 3 যদি তুমি কমন নাও, দেখো প্লাসে প্লাস 3x আছে, এই প্লাস মাইনাসে মাইনাস 30, 3 গুণিতক 10 যেহেতু মাইনাস 30, তো 30ই আছে, তার মানে আমি ঠিক লিখেছি, আমার এই পদরা আর এই পদরা সমান হয়ে গেছে। বাস, আগের নিয়ম অনুসারে একটা ওই পদ লিখে দেব, আর একটা যে পড়ে আছে, অর্থাৎ এখানে 2x পড়ে আছে 2x, আর এখানে প্লাস 3 পড়ে আছে প্লাস 3, বাস আমার উত্তর হয়ে গেল। তোমাদের যদি কারো চিহ্নের গুণ সম্পর্কে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি চিহ্নের গুণ সম্পর্কে 4-5 মিনিটের ভিডিও দিয়ে দেবো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে, আর যদি আরও মিডল টার্মের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ।